আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের কবি। তিনি সবার পরিচিত বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জীবনের বহু তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুর, ডাকনাম রবি, আদি পদবী কুশারী। জন্ম 25শে বৈশাখ 1268, 27 মে 1861 খ্রিস্টাব্দ। মা শ্রীমতী সারদা দেবী, বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, ঠাকুরমা শ্রীমতী দিগম্বরী দেবী। জন্মস্থান জোড়াসাঁকো, কলিকাতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 15 জন ভাই বোন ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন 14তম। স্ত্রী ছিলেন মৃণালিনী দেবী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 5 সন্তান: কন্যা মাধুরীলতা, পুত্র রথীন্দ্রনাথ, কন্যা রেণুকা বা রানী, কন্যা মীরা বা অতসী, পুত্র সমীন্দ্রনাথ। আদিপুরুষ জগন্নাথ কুশারী। আদি নিবাস ছিল দক্ষিণদিঘি, বর্তমান খুলনা। কলিকাতায় চলে আসে প্রথম পুরুষ পঞ্চানন কুশারী। তারপর কলিকাতায় কুশারীদের প্রথম বাসস্থান গোবিন্দপুর গ্রাম। ঠাকুর পদবীর উৎপত্তি সম্পর্কে এই কথা বলা যায়, গোবিন্দপুর গ্রামে পঞ্চাননরাই একমাত্র ব্রাহ্মণ ছিলেন, অন্য সবাই বলতেন ঠাকুর মশাই। তা থেকে এই ঠাকুর কথাটি এসেছে বলে অনেকে মনে করেন। পঞ্চানন ইংরেজদের জাহাজের মালপত্র যোগান দিতেন। ইংরেজরা তাই ঠাকুর বলতে পারত না ঠিকভাবে, বলতো টেগর। অন্য বানানে আবার টেগরও বলতো অনেকে। রবীন্দ্রনাথের হাতে খড়ি 1866 খ্রিস্টাব্দে 5 বছর বয়সে। কবিতা লেখা শুরু করেন 1869 খ্রিস্টাব্দে 8 বছর বয়সে। রবীন্দ্রনাথের জন্মোৎসব প্রথম পালন করা হয় বাংলা 1317 সালে। যেবার তিনি 49 বছর পূর্ণ করে 50 বছরে পা দিলেন। বাংলা 1318 সালের 25শে বৈশাখ, 8ই মে 1911 সাল 50 বছর পূর্ণ করলেন কবি তথা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। সেবারই প্রথম জোড়াসাঁকোয় জাঁকজমক করে জন্মদিন উদযাপন করা হয় শান্তিনিকেতনে। সেই অনুষ্ঠানে কবিতার জীবন স্মৃতির প্রথম পাণ্ডুলিপি পড়ে শুনিয়েছিলেন সকলকে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। সকলে ভালো থাকবেন, সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।